বাঙালি খানায় সবাইকে স্বাগত। আজকে করব ডিমের অমলেট। ব্যাচেলার বা যারা খুব চটজলদি রান্না করতে পছন্দ করেন, আমাদের ব্যস্ত সময়ে কম সময়ের মধ্যে ভারী সুন্দর একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঘরে থাকা উপকরণের মধ্যে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা খুব সরু করে কেটে নিতে হবে। গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি, ছোট একটা গাজর। দুটো কাঁচা পাকা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। এক প্যাকেট ম্যাগি ভেঙে সেদ্ধ করে নিয়েছি, একটু ছোট করে ভেঙে নিতে হবে। এর মধ্যে 1 চামচ নুন দিয়েছি। আপনি আপনার স্বাদ মতো নুনটা অ্যাড করবেন। ম্যাগি মশলাটা আমি এখানে ব্যবহার করলাম। দুটো গোটা ডিম নিয়েছি। এবার এখানে মিশ্রণটাকে বেশ সুন্দর করে আমি চামচের সাহায্যে মাখিয়ে নেব। একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি আমি, বড় চামচে 2 চামচের মতন। পুরো মিশ্রণটা ঢেলে দিয়ে চামচের সাহায্যে ফ্ল্যাট করে নিতে হবে। আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। আমি 5 মিনিট বাদে ফিরে এসেছি। আমি এটাকে এবার উল্টিয়ে দেব আর একটা ফ্রাই প্যানের সাহায্যে। আমি আরেকটা ফ্রাই প্যানের সাহায্যে উল্টিয়ে দিয়েছি। এখানে 1 চামচ বাটার আমি উপরটাই ব্রাশ করে নেব। প্রথমে আমি আপাতত এখানে খুন্তি দিয়েই ব্রাশ করে দেব। আপনারা এখানটায় চিজ ব্যবহার করতে পারেন। এখানে আমি চিজটা ব্যবহার করব না। এবার আমি উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। 5 মিনিটে ডিমের অমলেট কমপ্লিট। আমার ঘরে যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে আমি চটজলদি বানিয়েছি ডিমের অমলেট। চটজলদি রেসিপি, আপনারা এটা ব্রেকফাস্টেও খেতে পারেন কিংবা টিফিনেও নিতে পারেন। আমি এখানে 2 রকমের সস রেখেছি, একটা চিলি সস, একটা টমেটো সস। আমি এখানে পিৎজা শেপে কেটে নিয়েছি, নিয়ে একটু করে বাটার অ্যাড করেছি। ভেতরটাও বেশ সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে একই পদ্ধতিতে বানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।